গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো সানডে, তো কার কি প্ল্যান ঝটপট কমেন্টে জানিয়ে দাও। যদিও তোমরা ব্লগটা অনেকটা দেরিতেই দেখছো, এটাই স্বাভাবিক। আর আমি এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানাচ্ছি। সকাল মানে এখন কটা বাজে জানো? 11:30। উঠেছি অনেকক্ষণ, একটা ভিডিও আপলোডে দেওয়ার ছিল, তারপর রেগুলারের যা যা কাজ থাকে, বিছানা ক্লিনিং, বাড়িতে ফোন করে বক বক করা, সব কিছু হয়ে গেছে, নিজে ফ্রেশ হওয়া। তারপর এখন আমি চা বানাচ্ছি। তো এখন চা খাবো। আজকে দুধ চা হচ্ছে, একদম এলাচ টেলাচ দিয়ে, একটা ইলাইচি না এলাইচি চা বলে, তো ওটাই বানাচ্ছি। আর ব্রেকফাস্টে খাবো হচ্ছে, তোমরা আগের ব্লগে দেখেছো, মানে গতকাল আমি বানিয়েছিলাম চিকেন পোলাও, তো ওটা কিছুটা বেঁচে গেছে, ওটা তো আর ফেলে দেবো না, ওটা আজকে এখন ব্রেকফাস্টে খেয়ে নেব। আর লাঞ্চে আমরা আজকে কি খাবো জানো? লাঞ্চে আজকে আমরা খাবো হচ্ছে কি সৌম? চিকেন চাউ, এগ চিকেন চাউমিন। আজকে আমরা এটা খাবো। তো রেগুলার ওই শনি রবি মানেই হয় মাংস ভাত, না হলে পোলাও, চিকেন হ্যানা ত্যানা, বা চিকেন পোলাও যাই বলো না কেন, এই সবই খাওয়া হতে থাকে। মানে শুধু ভাতটাই খাওয়া হয়। হ্যাঁ, ভাতের বাইরে আমরা মাঝে সাঝে অন্য কিছুও খাই, ইচ্ছে করে। শুধু ভাত রুটি খেতে হবে সেরকম নয়, সবকিছুই একটা ইচ্ছে থাকে আর কি। ওই জন্য আজকে ইচ্ছা হলো একটুখানি এগ চিকেন চাউমিন বানাই। তো গতদিন যে চিকেনটা এনেছিল তার মধ্যে কিছু সলিড পিস আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাকেই আজকে ছোট ছোট করে একদম পিস করে নেব। আর ওই যা যা বাড়িতে সবজি আছে আর কি, গাজর আছে, বাঁধাকপি আছে, এসব দিয়ে জমিয়ে এগ চিকেন চাউমিন বানানো যাবে। আর তারপরে তো আবার দিদি কাজে আসবে, তাড়াতাড়ি করে আবার যেতে হবে গিটারের ক্লাস। আর আজকে ডিনারটা আমরা বাইরে করবো তো নাকি? হ্যাঁ অবশ্যই। আজকে এখানে আমরা নতুন বাঙালি দোকানের খবর পেয়েছি। হ্যাঁ, তো দোকান ঠিক নয়, রেস্টুরেন্ট। হ্যাঁ, তো আজকে ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করব, ইচ্ছা আছে ওই রেস্টুরেন্টটা। তো চলো দিনটা শুরু করলাম, সঙ্গে থাকো। আই হোপ আমাদের সঙ্গে তোমাদেরও আজকের দিনটা খুব ভালো কাটবে। চা খাওয়ার পর তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, সৌমর তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখন আমরা করছি একটা খুব ইম্পর্টেন্ট কাজ। তো তোমাদের আমি আগের ব্লগে, বেশ কয়েকটা আগের ব্লগ ধরে বলেই যাচ্ছি যে আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করেছি। তো আমরা যে জায়গাটা যাব ওইটা নিয়ে একটুখানি আমরা দেখছিলাম আর কি, জায়গাটা কীরকম, কোন দিকটা গেলে বেটার হয়, বা ওখানকার হোটেলগুলো কীরকম। কারণ তারাপীঠে গিয়ে আমার খুব একটা এক্সপিরিয়েন্স ভালো হয়নি, হোটেল আমার একদমই ভালো লাগেনি। তো সৌমরও ওই জায়গাটা থেকে একটা মানে আতঙ্ক আছে যে ঠিক জায়গায় না নিয়ে যেতে পারলে রাত্রে ঘুম হবে না। তো ওই জন্য আমরা একটু হোটেলসগুলো চেক করছিলাম, একটা দুটো জায়গায়। সৌম ফোনও করলো, হোপফুলি আমরা নেক্সট উইক কি তার পরের উইকে আমরা বুকিং করে দেবো আর কি, অনলাইন বুক করে নেব, তাতে আমাদের সুবিধা হবে, বা আমরা কনফার্ম হব যে না আমরা যাচ্ছি। এখনও আমরা মানে মোটামুটি 80% আমরা একদম মনস্থির করে নিয়েছি যে আমরা যাবই, কারণ আমাদের অনেক দিন কোথাও বেরোনো হয়নি, থেকেও বিয়ের পর আমরা দুজনে একসাথে কোথাও ঘুরতে যাইনি, যেটা খুব দরকার আমাদের জন্য। এখন আমরা বুঝতে পারছি আমাদের না মানে এই চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে খিটখিটে হয়ে যাচ্ছি, একটুতেই ঝামেলা হয়ে যাচ্ছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের একটু বাইরে কোথাও যাওয়া উচিত, যার কারণে তো জায়গাটা তো খুব ভালোই চুজ করেছি। এখন তো তোমাদের আমি জানাবো না, তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, আমার ব্লগ দেখতে থাকো, ধীরে ধীরে সব জানতে পারবে অবশ্যই, কি নাকি সৌম? সে তো অবশ্যই। তো আজকে কিছু হোটেলস দেখলাম, আবার হয়তো সন্ধেবেলা বা রাত্রেবেলার দিকে কিছু দেখবো, কাল পরশু এরকম। এখন আমরা মোটামুটি দু একটা দেখতে থাকবো, তার মধ্যে যেগুলো ভালো লাগছে। আজকে যেমন দুটো ভালো লাগলো, এখন ও ফোন করলো, জানলাম আমরা কীরকম কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হ্যানা ত্যানা এখন নানা রকম থাকে, তো ওইগুলো আর কি জানছিলাম। তো দেখি কোনটা বুক করা যায় বা কোথায় যাচ্ছি। তোমরা কি কেউ গেস করতে পারছো? যদি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিও, দেখবো তোমাদের গেসটা ঠিক হচ্ছে কি ভুল। তো চলো এখন এবার ঝটপট করে রান্না করে নিই। অলরেডি 12টা 15 বেজে গেছে। বললামই তো আজকে অনেক চাপ, শনি রবিবার তো আরাম করার দিন আমার আর এখন নেই, সবটাই ঘড়ির কাঁটার সঙ্গে আমাকে ছুটতে হবে। তাই আগে সমস্ত জিনিসগুলোকে কাটিং করে নিই, আর এই কাঁচের বাটি ফাটিগুলো আমাকে মেজে নিতে হবে, কারণ দিদিকে আমি এগুলো নামাই না। তো চলো আবার পরে কথা হচ্ছে। রবিবার বলে তো সকাল থেকে ল্যাদ খাচ্ছিলাম, তো এখানে ওখানে ফোনে কথা হচ্ছে, এই করতে করতে এখন বেজে গেছে 1:25, মানে 1:30টাই ধরো। এই সবে আমি একটু সাদা তেল দিয়ে জলটা গরম করতে দিলাম। এই যে চাউমিনটা আমি এবার সেদ্ধ করব,
এদিকে সৌম্য বোতলে জল ভরছে, কত কাজ করে তোমরা শুধু দেখো ওকে। সারা দিন ছেলেটা মুখ বন্ধ করে জল ভরে যায়, তাই নাকি? একদম সব বোতল কোনো সময় ফাঁকা থাকে না, এক ছিপি হলেও ও ভরে দেবে, এইটাই ওর সারাদিনে কাজ, আর কোনো কাজ নেই। যাই হোক, এখানে আমার সব কিছু কাটিং হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ, রসুনও আমি একটু দিই, কারণ রসুনের ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা, এখানে বেশ অনেকটা পরিমাণ চিকেন, আর এই যে এখানে দুটো ডিমও রেখেছি। আর সবজির মধ্যে আমি দেব হচ্ছে এখানে গাজর আর বাঁধাকপি, এইটুকুই আমার আছে। ফুলকপি ছিল, ওটা দেবো না, ভালো লাগে না খুব একটা গন্ধটা। তো এই দিয়েই আজকে চাউমিনটা বানাবো। তার আগে আমার এখন দুটো কাঁচা আছে যেগুলো ভেজানো আছে কাল থেকে, এখন ওগুলো আমি চাউমিনটা সেদ্ধ করে জল ঝরতে দিয়ে ওগুলো আমি কেচে নেব। তো চলো আবার পরে কথা হচ্ছে। চাউমিন তো আমার একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখনও এটা গরম আছে, আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, কারণ এখন তো আমি ধরো কাপড় মানে জামা কাপড় আছে ওগুলো কাচাকুচি করব, চান করব, তারপর আরেকবার গরম করে নেব খাওয়ার আগে। আর সৌম্যকে এখানে একটু অল্প দিয়ে দিয়েছি, ওই ঠাকুরের প্রসাদের মতো একটু টেস্ট করবে। ও এখন আমার ভিডিও এডিট করে দিচ্ছে, ওকে এখন এইসব দিয়ে হাতে রাখতে হয় জানো তো। এমনি এমনি কেউ কিছু করে না, নিজের লোকও নয়, কিছু না কিছু ঘুষ দিতেই হবে। এখন ওকে এটা দেবো, ও সানন্দে এটা খেতে খেতে ওটাকে করে দেবে। আর আমি এখন এবার কাচাকুচি করে স্নান করব। তার আগে আমার এখানে তো সকাল থেকে এইসব ছোটোখাটো বাসন আমি মেজে নিয়েইছি, এগুলোকে এখন আমি মেজে নেব, তারপর আমি কাজ করব। তো চলো একেবারে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা কে কে আমার মতো চাউমিন খেতে ভালোবাসো, মানে রবিবারের দুপুরে ঝাল ঝাল লাল লাল চিকেন বা মাটনের ঝোল দিয়ে ভাত না খেয়ে সেই চিকেন দিয়ে এরকম লাল লাল চাউমিন বানিয়ে খাও, কমেন্টে জানিও। তো এই যে এখন 4:05 বাজে, আর আমি আবারও একদমই রেডি হয়ে গিয়েছি। কিন্তু আজকে বিষয় হচ্ছে দিদি এখনও কাজে আসেনি। দিদি কিছুক্ষণ আগে ফোন করেছিল যে আমি 4টায় কাজে যাব। দিদি সৌম্য বললো 4টায় নয়, আমি ওকে দিতে যাব, তাহলে তুমি 4:10 এসো। তো বললো ঠিক আছে। তো কেন জানি না আজকে দেরি করে আসছে, তো প্রবলেম নেই। সৌম্য তো ওখানে এমনিতেও বসতে পারে না, ওকে বাড়ি চলে আসতেই হয়তো দিদি পরে এলেও অসুবিধা নেই, আবার কাজ টাজ করে গেলে সৌম্য যাবে আনতে। তো চলো এখন যাওয়া যাক। আর রোজ রোজ না এরকম খাওয়া দাওয়া করে স্নান করে পেট ভর্তি খেয়ে গেলে না বড্ড ঘুম পায়। আর ওখানে তো ঘরটায় ধরো ফ্যান চলে, আর তারপরে একদম ঠান্ডা, ছাওয়া টাওয়া দেওয়া, মানে ছাওয়া টাওয়া দেওয়া বলছি, ছাওয়া। আর এই সময়টা না, এই গরমকালটা, আমি না শীতকালে একদম ঘুমোই না, আমার ঘুম আসে না, কিন্তু গরমকালে মাথায় জল পড়লে, পেটে খাবার পড়লে আমার মারাত্মক ঘুম পায়। তো এখন আমি সৌম্যকে বলছি, সৌম্য যাবো না আজকে, ছেড়ে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। তো বললো ছাড়ো, যেতে হবে না। তো আমি বললাম না না, খুব গায়ে লাগে জানো তো, অ্যাডভান্স মাইনে দিয়ে দিতে হয়, তো না গেলে প্রচণ্ড গায়ে লাগে, তাই না বলো সৌম্য? সৌম্য তো অর্ধেক দিন জিমে যায় না, ওরও মাইনে দেওয়া থাকে কিন্তু ও যায় না। ওর টাকা, ও কী করবে, ওর ব্যাপার। কিন্তু ওর টাকা আমি এভাবে তো নষ্ট করতে পারি না। আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি, আমি অনেক অনেক জামা কিনতে পারি প্রয়োজন না থাকলেও, কিন্তু আমি ক্লাস কামাই করতে পারি না। এরা গাছে জল দিচ্ছে এখন, দেখো এখন সব গাছে জল দিচ্ছে এরা। আজকে সানডে, সবাই বেড়াতে টেড়াতে গেছিলো, ফিরছে, কেউ যাচ্ছে। আর আমাকে দেখো বরের পিঠে গিটার দিয়ে আমি এখন টিং 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 করতে যাচ্ছি। তো চলো পরে কথা হচ্ছে। আমি তো ক্লাসে চলে এসেছি। তো এরকম জানলা থেকে নিচটা একদম পুরো দেখা যায়, এই জানলাটা পুরো কাছে। আর আজকেও স্যার এখনও আসেনি, এখনো। তো অনেকেই আজকে ক্লাসে চলে এসেছে। এ তো আমার সঙ্গে সঙ্গেই এলো পিছনে, আর এরা দুজন আজকে নতুন না, এই মেয়েটাকে আগে দেখেছি, এ হয়তো নতুন। তো চলো এখন বাজে ওই 4:10 মতো। তো স্যার কখন আসে দেখি। প্রচণ্ড গরম পড়ে গেছে এদিকে, খুব গরম। তো ক্লাসটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমার তো ক্লাস এইমাত্র শেষ হলো, এখন বাজে ওই 5:15। আর সৌম্য কিন্তু অলরেডি আমায় নিতে চলে এসেছে। তো সৌম্য দেখছি যেখানে গার্জেনরা ওয়েট করে ওখানে একদম ওপরে উঠে ওয়েট করছে। আর তোমাদের আমি ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখাই, প্রতিদিন ক্লাসে ওঠার সময় এই জিনিসটা আমি মোটামুটি দাঁড়িয়ে 2-3 মিনিট দেখি, তারপর আমি যাই, তোমাদের দেখাই দাঁড়াবো। তো এই হলো একটা ফার্নিচারের দোকান। তো মেনলি এই 2-3টে তলা জুড়ে ফার্নিচারের দোকান, আর এই যে স্কুলটা আর কি। তো এখানে কত ধরনের মানে খাট আছে, ডাইনিং টেবিল, সোফা সেট, মানে জাস্ট ওয়াও লাগে দেখতে। আমি তো প্রতিদিন ওঠার সময় দেখি দাঁড়িয়ে কোন খাটটা নতুন এলো, কোনটা পুরনো বিক্রি হলো,
তারপরে আবার সৌম্যকে বলি সৌম্য আমরা এরকম ধরনের নেবো, এটা বানাবো। আর সব থেকে ওই যে দোলনাগুলো, ওগুলো তো আমার মানে স্বপ্ন। পরে যখন নিজের একটা ফ্ল্যাট হবে তখন সুন্দর করে সাজাবো, আমার বারান্দায় এরকম একটা দোলনা দিয়ে আমি একদম গাছপালায় ভর্তি করে জঙ্গল বানিয়ে ফেলবো। ঠিক আছে সৌম্য, কিনে দেবে তো? একদম। তো চলো, আমি এটা দেখে প্রতিদিন আর কি ক্রাশ খাই বলা চলে, তো তোমাদেরও আজকে দেখালাম। চলো এবার চলে যাই। সৌম্য দিদি এসেছিল কাজে? হ্যাঁ চলো। রূপসা এখানে চলে এসেছে পেঁপে কিনতে। পেঁপেটা যদিও আমি খাই, ও খায় না। চলো এবার বাড়ি যাবো পেঁপে নিয়ে। আমি ওখানে পেঁপে কিনলাম, আর আমার পেঁপে কেনা দেখে রূপসা এখানে আইসক্রিম কিনতে চলে এলো। হিংসেতে নাকি? হিংসে বলা যায়, কিন্তু বলছি না, জিনিসটা শুনতে খারাপ লাগে তাই। ও মনে মনে বলছো? হ্যাঁ। আমি সব থেকে কমটা নেবো, তোমার কোনো বেশি আমি খরচা করে দেবো না। এরকম বহু ঘরে ঘরে হোক। এটা আমি আগে খেয়েছি। খাবে তুমি এখন একটা না আইসক্রিম? আমি খাবো না। তাহলে আমি আমারই একটা নিই। হ্যাঁ হ্যাঁ, দুটোও নিতে পারো। আবার রাত্রে আর তো এখানে এই খাওয়া যে রেডিমেড রুটি পরোটা পাওয়া যায় বাড়িতে। এটা পরোটা আর ওটা রুটি। এটা হাফ কুক, বাড়িতে গিয়ে গরম করে এটাও নিলেই তো হয়। রুটি চাপাটি। হ্যাঁ, তোমার বউ পারে, তোমার কিনতে হবে না। চলো। এখন তো বাজে 7:25, আমরা একটু বেরোবো। আমি তো রেডি হয়েই নিয়েছি, আজকে এটা পরে যাব। আর রূপসা একটু চেঞ্জ করে নিচ্ছে। ও বলছিল গিটার ক্লাসে যেটা পরে গেছিলাম সেটা পরে যাব না, আবার চেঞ্জ করব। তো একটু ম্যানেজ করে নিলাম, যে এটা খুব দারুণ লাগছে, কিন্তু ওই জন্য একটু চেঞ্জ করে নিচ্ছে, ব্যাস, বেশি কিছু চেঞ্জ করবে না। তো আজকে ওকে গিটার ক্লাসে গুলাবি আঁকে দিয়েছে, ও তো সেটা শোনানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। আজকে বেরোবো, ফিরতে ফিরতে আর একটু রাত হবে। তো আজকে তো হবে না, কালকে শুনবো বলেছি। তো ও শুধু আমাকে নয়, সবাইকেই শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছে, নতুন নতুন শিখলে যেটা হয় আর কি। তো চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। এই যে আমি তো রেডি হয়েই গেছি। রেডি হয়েছি বলে গিটার ক্লাসে যেটা পরে গেছিলাম ওটাই আমি পরে আছি। জাস্ট এই জিন্সের একটু কোটটা পরে নিলাম, যদিও এখানে প্রচণ্ড গরম, ভেতর দিয়ে দরদর করে ঘাম পড়ছে, কিন্তু কি করব, মানে বাইরে হয়তো ঠান্ডা, বুঝতে পারছি না। এবার এটা যদি না এখন পরে বেরোই তাহলে তখন আবার ঠান্ডা লেগে যাবে। এই ঠান্ডা গরম এই ওয়েদারটাই কিন্তু খুব খারাপ, ভেতরে গরম লাগছে কিন্তু এখন বাইরে বেরিয়ে হয়তো ঠান্ডা লাগবে। আর এই যে ও রেডি হয়ে গেছে। কিরকম লাগছে ওকে? আমাকে ভালো লাগছে, মোটেও ভালো লাগছে না। তো যাই হোক, চলো আর বকবক না করি বা চটপট করে বেরিয়ে যাই। আর রবিবার মানে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করতে ভালো লাগে। তোমাদের তো বললামই যে বাইরে একটা বাঙালি রেস্টুরেন্টের আমরা রিসেন্টলি সন্ধান পেয়েছি, তো তাই ওখানেই যাব। আর তোমরাও চলো। আর তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে যদি কেউ আমার ব্লগটা দেখে থাকো, তাহলে আমি তো গিয়ে দেখাবোই যে কীভাবে যেতে হয়, কীরকম কী দাম ওখানকার। তো তোমরাও কিন্তু চাইলে একবার ঘুরে আসতে পারো। তো চলো আগে আমি গিয়ে দেখি আমার ভালো লাগে কিনা, তারপর তো তোমাদের রেকমেন্ড করব। তো চলো এখনকার মতো টাটা। রূপসা এখন দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। ফুচকা খেয়ে আমরা ফ্যাশন ফ্যাক্টরিতে ঢুকবো একটু। ফুচকা খেয়ে রূপসা একটু দোকানে উইন্ডো শপিং করে আর একটু ভেতরে ঘোরাঘুরি করে চলে এসেছে আখের রস খেতে। এখানে আখের রসের একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু বরফ মেশায় না, ডিরেক্ট আখটাকেই ফ্রিজে রাখে, সেই ঠান্ডা আখ দিয়ে রসটা বার করে। রূপসা আগের দিন খেয়েছিল এখানে, ওর খুব ভালো লেগেছিল, তো আজকেও বললো খাবে। খেয়ে এবার আমরা বেরোবো। আমরা তো চলে এসেছি, মানে আমাদের আজকের যেটা ডেস্টিনেশন ছিল হিয়ার মাঝে কলকাতা। তো এখানে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, সব ধরনের, বেঙ্গলি সব ধরনের খাবারই পাওয়া যায়। তো আমরা বেঙ্গলি খাবার দাবার আজকে এখানে ট্রাই করব। তো ব্যাঙ্গালোরের বুকে এক টুকরো কলকাতা। তো চলো দেখি ভেতরে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আমরা তো অনেকটা পরিমাণ অনলাইনে দেখেই এসেছি কি কি পাওয়া যায়, মোটামুটি একটা আইডিয়া আমরা নিয়েছি। এবার ভেতরে গিয়ে দেখি কি খাওয়া যায়। সব থেকে ভালো লাগছে সমস্ত কিছু কিন্তু বাংলাতে লেখা, যেহেতু হিয়ার মাঝে কলকাতা। তো এখানে শুক্তো, আলু পোস্ত, সব ধরনের খাবারই পাওয়া যায়, বাঙালির সব খাবারই পাওয়া যায়। চিকেন থালি, মাটন থালি। তো সৌমর তো ইচ্ছা করছে ভাত খেতে নাকি? তুমি তো এই বললে। তো ওটা পরে একদিন এসে খাওয়া যাবে, ওটা দুপুরের দিকে আসবো কোনো একদিন। তো এই হলো ওদের মেনু চার্ট আর কি। তো আমরা দেখিনি এখান থেকে কী কী। এখন আমরা অর্ডার দিই, যে ধোকার ডালনা,
শুক্তো সমস্ত কিছুই পাওয়া যায়, বেগুনি। তো চলো আগে আমরা দেখে নিই কী অর্ডার দিই আমরা। আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছি একটা ফিশ কবিরাজি আর অর্ডার দিয়েছি একটা মাটন মোগলাই, যার সঙ্গে ওরা আলুর দম আর স্যালাডটা দেবে বললো। তো আমি জিজ্ঞেস করলাম একটা মোগলাই একজনের জন্য না, বললো একজন কমপ্লিট করতে পারবে না একটা মোগলাই। তো ওই জন্য কবিরাজি সাইজটাও বেশ অনেকটা বড়, ওরাই বললো। তো ওই জন্য আমরা দুটো অর্ডার দিয়েছি। এবার আসুক দেখি কীরকম টেস্ট বা কীরকম কী। এখানে খুব রিজনেবল প্রাইসও জানো তো, মানে ব্যাঙ্গালোরের তুলনায় রিজনেবল। এখানে মাটন থালি হচ্ছে 286, হ্যাঁ 286। অনেক মাটন থালি মানে শুধু ভাত আর মাটন দেয় সেটা না, তার সাথে ডাল, কিছু ভাজা, তারপরে আলু ভাজা, ডাল, ঘি, অনেক কিছু আছে, চাটনি, পাঁপড়, একটা ডেজার্ট থাকবে। তো আমরা ঠিক করলাম এখানে বসে বসে কোনো একটা উইকেন্ডে আমরা জমিয়ে এসে এখানে ওই রকম মাটন থালি আর চিকেন থালি 220 মনে হয় দেখলাম। তো আর আমি বলে দেবো খাওয়ার পরে যে আমাদের কবিরাজি আর মোগলাইটার দাম কত, নিশ্চয়ই তোমাদের শেষে সবটাই বলবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি সবটা। হঠাৎ করে এখানে একটা জিনিস চোখে পড়লো, দেখো ফ্যানের ডিজাইনগুলো কি সুন্দর, মানে বনেদি আনায় পুরো একদম ভরপুর এই জায়গাটা, এরকমভাবেই সাজানো। লাইটগুলোও তো একদম ওরকম, আর ফ্যানটাও কিন্তু তাই। তো মোটামুটি এখন ভালোই ভিড় হয়ে গেল। আমরা এখনও কিন্তু আমাদের অর্ডারটা পাইনি, ডেলিভারি পাইনি আর কি। এখানে তো আমাদের অর্ডার চলে এসেছে, আর এখানে ফিশ কবিরাজি সাইজটা দেখে আমি জাস্ট বাকরুদ্ধ। পুরো প্লেটের এদিক থেকে ওদিক। হ্যাঁ, সাথে দিয়েছে ওরা কাসুন্দি আর স্যালাড। এটার আমি জাস্ট তোমাদের লম্বাটা একবার দেখাই। এই আমার হাত, আর এটা দেখো 1 বিঘা 1.5 বিঘা সাইজ এটার, মানে জাস্ট মানে বলার কিছু নেই। এত বড় কবিরাজি মনে হয় আমাদের বাংলার কলকাতাতে পাওয়া যায় না। আর এখানে হচ্ছে মাটন মোগলাই। তো ওরা বলেই ছিল একজন একটা কমপ্লিট করতে পারবে না, ঠিকই বলেছিল। এই হলো মোগলাইয়ের কোয়ান্টিটি। সাথে দিয়েছে 2 রকমের সস আছে, আর এখানে আলুর দম আর স্যালাড। তো আজকে খাবার দাবার তো একদম জমজমাট। এবার আমি তোমাদের বলি, এখানে মাটন মোগলাইটার দাম নিয়েছে 250, আর এখানে কবিরাজিটার দাম নিয়েছে 150। তো দাম অনুযায়ী এটা 150, 150 টাকায় এত বড় একটা কবিরাজি সত্যি যথেষ্ট কম দাম। হ্যাঁ, এত এক্সপেন্সিভ একটা জায়গায়। তো যাই হোক, চলো এটা ঠান্ডা হওয়ার আগে কিন্তু আমাদের খেয়ে নিতে হবে। এটা মেনলি এতটা বড় লাগছে আরও এই ডিমের কোটিংটার জন্য, যেটা কবিরাজির মেন পার্ট। তবে ভেতরে মাছের পরিমাণও কিন্তু বেশ অনেকটাই, আর মাছটা খুব টেস্টি বা জুসি খুব, আর মাছটা খুব ফ্রেশ, ওকে বোঝা যাচ্ছে। আর কাসুন্দিটা তো খুবই ঝাঁঝ, পিওর একদম। ফিশ কবিরাজি খাওয়া তো আমার কমপ্লিট। এবার সৌমও খাচ্ছে। সৌম কীরকম লাগছে? আর খুব গরম বলো। এবার আমি ট্রাই করব হচ্ছে মোগলাই। তো আমরা যেহেতু বাঙালি, আমি হাত দিয়েই খাবো। এটা হচ্ছে মাটন মোগলাই। এখানে দেখার পালা ভেতরে মাটন কতটা আছে। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই পরিমাণের আছে। এবার খেয়ে দেখার পালা। আগে আমি 2 পিস নিয়ে নেব, আর অল্প একটু আলুর দমও নিয়ে নেব এখান থেকে। মোগলাই জিনিসটা আমার শুধু শুধু খেতেই ভালো লাগে। এখানে আলুর দমে মটরশুঁটিও দিয়েছে, আর অল্প কিছুটা স্যালাডও আমি নিয়ে নিলাম। এবার খেয়ে দেখার পালা। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমরা এটা খেতে পারিনি। সৌমতো বলে দিয়েছে আর পারবো না, হাত তুলে দিয়েছে। তো এটা আসলে কবিরাজিটা খেয়ে এত তেলযুক্ত খাবার খেয়ে আর পেটও ভরে গেছে, আর প্রচুর অয়েলি। তো এত অয়েলি খাবার আমরা খাই না, কিন্তু প্রত্যেকটা খাবার খুব টেস্টি,
তোমরা যারা আশেপাশে থাকো একবার তো আসতেই পারো। তাই এটা আমরা পার্সেল করিয়ে নেব। রাত্রেবেলা যদি সৌমর খিদে পায়, সৌম রাত্রেবেলা খাবে নাকি মাইক্রোওভেনে গরম করে। একদম। কবিরাজির কোটিংটাও কিন্তু আমরা পুরোটা খেতে পারি। অনেকটা বড় কোটিংটা ছিল, ভেতরে ফিশের ফিলেটা বিশাল যে কিছু অত বড় পিঠটা এমনটা না, আর কোটিংটা অনেকটা বড় ছিল, তাই কোটিংটা খেতে পারিনি, ফেলে দিলাম। আর এই 3টে পিস আমরা পার্সেল করেই নেব। আমার প্লেট কিন্তু পরিষ্কার। তো চলো এবার পার্সেল করে বিল পেমেন্ট করে বেরিয়ে যাই। এখন তো 10টা বাজতে 5 আর এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। এবার চেঞ্জ করব, চেঞ্জ করে ভিডিওটা এন্ড করব। বাড়ি এসে তো ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, আর এখন বাজে মোটামুটি 11:25। আজকে একটু তাড়াতাড়ি কিন্তু আমরা শুয়ে পড়ছি। আমাদের শুতে শুতে কিন্তু অনেকটাই লেট হয়, কিন্তু আজকে এসে আর কোনো কাজ ছিল না বলে ফ্রেশ হয়ে নিয়েই এবার একটু ফোন টোন দেখলাম। এখন ভিডিওটাও ভাবলাম এন্ড করে দিয়ে চলো শুয়ে পড়ি। আরও একটা উইকেন্ড কেটে গেল, আবার কাল থেকে ডেইলি রুটিন শুরু হয়ে যাবে। আবার শনি রবিবার এলে আবার আনন্দ হবে, আবার একটু ঘুরতে যাওয়া বাইরে, ওগুলোও হবে। তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর হ্যাঁ, তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ একবার হিয়ার মাঝে রেস্টুরেন্টটা, মানে হিয়ার মাঝে কলকাতা, একবার ভিজিট করো। আমাদের খুবই ভালো লেগেছে, খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো। আর সব থেকে বড় কথা, ওরা কোনো রকম বাসি খাবার দাবার কিন্তু দেয় না। প্রত্যেকটা মানে একটু গিয়ে হয়তো ওয়েট করতে হবে, কারণ ওরা পুরোটা বানিয়ে তবেই দেয় আর কি। আর একদম গরম গরম জিনিস ওরা সার্ভ করলো, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর কোয়ান্টিটি কতটা তোমরা তো দেখলেই, যার জন্যে আমরা পুরোটা খেতেও পারিনি আর কি। কিছুটা তো বললাম যে পার্সেল করিয়ে নিয়ে এসেছি। তো আমাদের তো খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আমরা আরও একবার যাব, ইচ্ছা আছে ওরকম থালি টাইপের খাবারগুলো ট্রাই করার জন্য। তো যখন যাব অবশ্যই তোমাদের তো সাথে নিয়ে যাবই। আমাদের তো পার্সোনালি এই রেস্টুরেন্টটার খাবার দাবার খুবই ভালো লেগেছে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে নীলাদ্রিনগরের যে আউটলেটটা আছে হিয়ার মাঝে কলকাতা, তো ওই আউটলেটে গিয়েছিলাম। তোমরা যারা যেতে চাও আমি লোকেশনটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পারলে একবার ভিজিট করো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।